হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো আছেন? আচ্ছা, আমি তো বলেইছিলাম মায়েদের উদ্দেশ্যে যে শ্রাবণ মাসে অনেক কটা ভিডিও আমি তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, ওই জন্য, কারণ শ্রাবণ মাস তো শুরু হয়ে গেছে। এটা হচ্ছে শ্রাবণ মাসে কি কি খেতে নেই। মায়েরা আমাকে ফোন করতে শুরু করেছে যে মা, এটা খেতে নেই, ওইটা খেতে নেই, এই ভিডিও দেখলাম, ওই ভিডিও দেখলাম। তবে আমি তো মানে যা ইচ্ছে তাই ভিডিও কখনো করি না, কারণ এগুলো করা তো ঠিক নয়। মায়েদেরকে ধন্দে ফেলা, মায়েদেরকে ভয় দেখানো, এই উদ্দেশ্য আমার নেই। আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, সেটাও আমি কখনোই অন্যায়ভাবে চাই না। আমি শাস্ত্রসম্মত কথা তুলে ধরব, তাতে সবার উপকার হবে। আমার ভিডিও তো ভিউ হলো বা না হলো, ওই নিয়ে আমাকে তো লাফালাফি করলে হবে না। প্রথমেই বলেছি শ্রাবণ মাস, চতুর্মাস তো শ্রাবণ মাস থেকে শুরু হয়ে গেছে। শ্রাবণ মাসের শাক যে মায়েরা পালন করবেন তারা খাবেন না, যারা পালন করবেন না তারা খাবেন। তবে এক মা আমাকে ফোনে বলছে, মা শ্রাবণ মাসে শাক খেতে নেই, তাহলে দ্বাদশীর দিন তো শাক খেতে হয়, তাহলে কি করব? খাবে না, কারণ শ্রাবণ মাসে যেহেতু শাক খাওয়া নিষিদ্ধ, তার জন্য দ্বাদশীতে যদি শাক না খাওয়া হয় তাতে কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই। এটা ভগবানের উদ্দেশ্যে আমরা চতুর্মাস পালন করি। এমনকি পুদিনা পাতা, ধনে পাতা, লেটুস পাতা, এইগুলোও কিন্তু খাওয়া যাবে না। কেন না, এইগুলোও কিন্তু শাকের মধ্যেই পড়ে, পাতা হলেও শাকের মধ্যে পড়ে। তবে বাঁধাকপি খাওয়া যাবে। তারপরে কারি পাতা, মেথি পাতা, মানে কাসুরি মেথি বলে না, কারি পাতা, কাসুরি মেথি, এগুলো খাওয়া যাবে, এগুলো শাকের মধ্যে পড়ে না। মা কেউ কেউ বলছে, কোনো ভিডিওতে দেখছি পটল খাবে না, বেগুন খাবে না, মূলো খাবে না, করলা খাবে না, মিষ্টি করলা খাবে না, এইগুলো খেতে নেই, বরবটে খাবে না, শিম খাবে না। তাহলে মা আমরা কি খাবো বলি? যে কোনো যদি উপবাস করা যায়, যে কোনো বার ব্রত করা যায়, তাহলে তার আগের দিন বা ব্রতের দিন বেগুন খায় না। মানে একাদশী বলো বা রাধা অষ্টমী, জন্মাষ্টমী বলো, এগুলোতে খেতে কিছু কিছু মহারাজরা নিষেধ করছে, কিছু কিছু আমি শুনেছি, আর বাকি মহারাজরা বলছে খেতে। তো আমি সব সময়ের জন্য বলবো, গুরুদেব কি বলছে, আপনাদের নিজের নিজের গুরুদেবরা কি বলছেন সেই অনুযায়ী আপনারা চলবেন, কারোর কথা শুনতে যাবেন না, তাহলে তো গুরুকে অপমান করা হবে। এবার আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আমাদের গুরুর জ্ঞান কম, এই সম্বন্ধে কোনো কালচার নেই, তাহলে আমাদের ভিডিও দেখে পালন করতেই পারেন আপনারা। যে মায়েরা এই গোটা শ্রাবণ মাস পালন করছেন, একদম নিরামিষ আহার করছেন, ভোলেনাথের মাথায় জল দুধ ঢালছেন, একদম নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করছেন, তারা যদি পারেন তাহলে বেগুনটা এড়িয়ে যাবেন, বেগুনটা, বাকি সমস্ত সবজি খাবেন। আয়ুর্বেদিক শাস্ত্রতে বলা হচ্ছে বেগুন খেলে, বেগুনের যে বীজটা সেইটা 3 দিন 2.5 দিন পেটের মধ্যে থাকে, মলের সঙ্গে বেরোয় না। এটা আয়ুর্বেদিকে বলা হচ্ছে, জানি না এটা কতটা সত্য, এটা আমিও মানে গ্যারেন্টি দিয়ে বলবো না। যাই হোক, এটা ডাক্তার বাবুরা ঠিক বলতে পারবেন। তবে ডাক্তারবাবুদের কথা আমি এখনও শুনিনি, আমি আয়ুর্বেদিকে শুনেছি। তবে আয়ুর্বেদিকও যে মিথ্যা বললে তা তো নয়, আয়ুর্বেদিকেও চিকিৎসা, মারাত্মক চিকিৎসা হয়।
তো বেগুনটা বাদ দিয়ে আপনারা এই মাসে যদি যদি অসুবিধা না হয় তবেই, তাছাড়া যে এমনি প্লেন মায়েরা যারা ব্রত রাখছেন না, সোমবার সোমবার নিরামিষ খাচ্ছেন, ভোলে বাবাকে অভিষেক করছেন, তারা খাবেন, কোনো অপরাধ নেই। সমস্ত সবজি খাবেন, সমস্ত সবজি খাবেন, কোনো বাধা নেই। আর যে মায়েরা পালন একবারেই করেন না, শ্রাবণ মাসে এমনি প্লেন ভোলের বাবাকে অভিষেক করে তারপরে সবই খান, তাদের কোনো বাধা নেই। এইগুলোতে কোথাও সেইভাবে বলা নেই যে পটল, বেগুন, ঝিঙে, মূলো, বরবটে সব খাবে না, এখানে কোথাও বলা নেই। তবে এই এক মাস নিয়ম নিষ্ঠার সঙ্গে যারা ব্রত রাখবেন তারা কাঁচকলা, মিষ্টি কুমড়ো, পেঁপে, আলু এইগুলো খেলে ভালো হয়। এগুলো বেশি করে একটু খাবার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। আর বিশেষ করে যে মায়েরা ব্রত রাখবেন সেই মায়েদেরকে বলা হয়েছে যে সাদা নুনটা খাবেন না। হ্যাঁ, সাদা নুন যেটা প্লেন 12 মাস আমরা খাই, সেই সাদা নুনটা খাবেন না। যে মায়েরা ব্রত রাখছেন আমি তাদের কথা বলছি, আর যে মায়েরা ব্রত রাখছেন না তাদের কোনো ব্যাপার নেই। আর যারা সোমবার সোমবার রাখবেন, একাদশীর মতো পালন করবেন, তারা সাদা লবণ তো সাদা নুন তো খাবেনই না, সন্দক নুন খাবেন। সন্দক নুন, বিট নুনও কিন্তু নয়, না বিট নুন না সাদা নুন, সন্দক নুনটা খাবেন। এইটা কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে, বোঝা গেল? তবে আর একটা কথা, মানে মানুষের বিচারধারায় আসে এই কথাটা। অনেকেই ভোলে বাবার মাথায় এই মাসে দুধ অভিষেক করে, তো এটা ভক্তদের উপর নির্ভর করছে, ভক্তরা যে যেভাবে নেবে। আমি কাউরির উপর আঘাত হানব না। ভক্তরা এই ভাব নিয়ে দুধের কোনো জিনিস বা দুধ খায় না, এই কারণেই যেই শ্রাবণ মাসটা ভোলে বাবাকে আমরা প্রত্যেক দিন দুধ অভিষেক করব, তাই আমরা দুধটা ত্যাগ করব, দুধটা আমরা খাবো না। এই হিসেবে অনেক ভক্ত এই শ্রাবণ মাসে দুধ খায় না। আবার কোনো কোনো ভক্তদের বিচারধারা এমন আসে যে বাবার মাথায় দুধ দিয়ে অভিষেক করব অথচ চরণামৃতটা নেব না, তা তো হয় না। কারণ শ্রাবণ মাসটা তো ভোলে বাবার মাস, ভোলে বাবাকে অন্য সময় অভিষেক করে সেই ফলটা অতটা পাবো কি না, ঠিকমতো অভিষেক পরে হবে কি না। কাজেই শ্রাবণ মাসে যেভাবে ভোলে বাবাকে নিয়ম করে দুধ, দই, ঘি, গোচোঙা, গোমূত্র বা চন্দন বা চিনি এই সমস্ত দিয়ে অভিষেক করানো হয়, সেই চরণামৃত থেকে তো আমরা দূরে থাকবো না। চরণামৃত তো আমরা নেবই, কারণ ভোলে বাবার কৃপা বলে কথা, তারা নেয়। তবে দুটোতেই কোনো অপরাধ কিন্তু নেই। যারা ভালোবেসে দুধ দিয়ে অভিষেক করছেন, না আমি দুধের জিনিস নেব না, তাতেও অপরাধ নেই। যে ভক্তরা যে আমরা ভোলেনাথের চরণামৃত তো নেব, আমরা তো ত্যাগ করব না, তাদেরও কোনো অপরাধ নেই। দুটো বিষয়ই এরকম করা যায়। আর দই, দুধ, কাঁচা সন্দেশ এইগুলো নেওয়াই যায়, কোনো অসুবিধা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি না, এই শ্রাবণ মাস খাওয়া খাওয়ির পিছনে আমরা ছুটব না। ওইটা করলাম না, এইটা করলাম, ওইটা করলাম না, এর পিছনে আমরা ছুটব না। আমরা কি পালন করব? নিয়ম নিষ্ঠার সঙ্গে, যেটা ভোলে বাবা ভীষণ পছন্দ করেন, সেটা হচ্ছে মিথ্যা কথা বলবো না, কোনো মানুষের ক্ষতি করব না, মনে মনেও তার ক্ষতি চাইব না।
কাউকে অপমান করব না, আমার দ্বারা যেন কেউ দুঃখ না পায়, কষ্ট না পায়, সবার উপকার করব, সবকে মধুর সুরে কথা বলবো। এই যে আসল নিয়মগুলো, এইগুলো যদি আমরা পালন করি, ভোলে বাবা কৃপা করতে বাধ্য। আমাদেরকে ভোলে বাবা কৃপা করবেনই করবেনই। ভোলে বাবার মতো মনটাকে ভোলা করতে হবে। আমি খেলাম না, আমি অভিষেক করলাম, আমি নিরামিষ খেলাম, অথচ আমার মনটাকে আমি পাল্টালাম না। এই মাসে ঝগড়া, অশান্তি, ঝামেলা অন্যের সঙ্গে করলাম, অন্যের ক্ষতি করলাম, অন্যের নিন্দা করলাম, অন্যের জিনিস আমি হরণ করে নিলাম, চুরি করে নিলাম, মানুষকে ঠকালাম। এ করলে কিন্তু যতই যাই নিয়ম পালন করুন না কেন, সফল হবেন না। কারণ এইভাবে করলে ভগবান কখনোই সাড়া দেন না। আসল কথা হচ্ছে এইগুলো, মেন ব্রতই হচ্ছে এইগুলো নিয়মে পড়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন। শ্রাবণ মাসে এখনও হয়তো আমি 2 কি 3টে জানি না কটা দিতে পারবো, ভিডিও দেব। খুব ভালো ভালো ভিডিও আমি আনছি। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।